ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। এইটা নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের সমস্যা। ইভেন আমি কালকে বোলপুর গিয়েছিলাম, তো তোমাদের বন্ধুরা আমাদেরকে বইটা দেখানো, দেন বললো যে স্যার এই বইটাতে আমি কীভাবে কী পড়বো বুঝতে পারছি না। বইটা আমি দেখলাম, বইটা দেখে আমি বুঝতে পারলাম যে ঠিক আছে তোমাদের এই ধরনের সমস্যা, তোমরা বুঝতে পারছো না বা বলতে পারো বইটা এই ধরনের, এই এতটা মোটা। তো তোমরা অনেকেই বলছো যে স্যার আমরা এত মোটা বই এই মুহূর্তে বা দেড় মাসে বা 2 মাসে কীভাবে শেষ করব। তো সত্যি বলছি, দেখলাম তো ঠিক আছে, যাই হোক। তো তোমাদের জন্য আমি এই ভিডিওতে আর্মি অগ্নিবীরদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে ধরে ধরে বলে দেবো। এইগুলোকে ধরে ধরে পড়লে তুমি কিন্তু কোশ্চেন আশা করি সেখান থেকে পেয়ে যাবে। খুব চিন্তা ভাবনা করার পরে ভিডিওটা করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা টপিক আমি কিন্তু বলে দেবো যে কোনগুলো তোমাকে পড়তে হবে ওই বইটা থেকে। যে বইটা আমি কিনতে বলেছিলাম, কিনেছো অনেকে, তরুণ গোয়েল স্যারের ওই বইটা। কোনো রকম প্রমোট করছি না, এখানে বলেই দিলাম। যাই হোক, আমার বইটা যথেষ্ট ভালো, যে মানে আমাদের অগ্নিবীরদের জন্য, ঠিক আছে, যথেষ্ট ভালো বই। ওইটুকুটা করলে কিন্তু তোমাদের এনাফ। তো ব্যাপারটা হচ্ছে ওই বইটা থেকেও আমাকে অনেকে বলছে যে স্যার এতটা পড়তে পারবো না। তো ওইখান থেকে খুঁজে খুঁজে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একটা বিশেষ ঘোষণা বলি যে তোমাদের আমি বোলপুরে, বীরভূমের বোলপুর স্টেশনের কাছে একদম, আমি কিন্তু একটা অফলাইনের ব্যাচ করতে চলেছি। তো যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাও, সেখানে আমি ম্যাথও পড়াবো, সেখানে আমি জিআইও পড়াবো, সেখানে আমি জিকেও পড়াবো, জেনারেল সায়েন্সও পড়াবো। তো আর্মি অগ্নিবীরদের জন্য অন্য কোথাও আর যেতেই হবে না, আমি কিন্তু সব করিয়ে দেবো। যে আমি ম্যাথ খুব ভালো যেভাবে পড়াই সেভাবে পড়বো, জিআই যেভাবে পড়াই সেভাবে, জিকে জিএসটা আমি বই থেকে দেখিয়ে দেবো যে হ্যাঁ এগুলো পড়তে হবে। আমি পরের দিন এসে হয়তো পড়া ধরতেও পারি, বা আমি নিয়ে আমিও নিজে তোমাদের জন্য স্টাডি করে আমি প্রশ্ন তোমাদেরকে ধরবো, তোমরা বলবে যে আমি একটা গ্রুপ স্টাডি হয় না, সেরকমটা আমি করার একটা প্ল্যান করেছি। আর প্রতিনিয়ত বই দেখে দেখে আমি টিক মেরে দেবো, বলে দেবো যে এইগুলো পড়ো ভালো করে, এইভাবে কিন্তু আমি গাইড দেবো। তো যারা বোলপুরে আশেপাশে আছো তারা অবশ্যই আমার এই নাম্বার, যে নাম্বারটা দেখতে হচ্ছে, এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিবে। আমি ওইখানে কিন্তু অফলাইনে ব্যাচ আমি কিন্তু খুব শীঘ্রই শুরু করবো, মানে আগামী রবিবার, আজকে শুক্রবার, এই পরশু দিন আমি কিন্তু সেখানে যাচ্ছি। সেখানে কিন্তু আমাদের প্রথম দিনের ক্লাস শুরু হবে। তো আমি চাই যে যারা যারা আছো প্রথম দিনের ক্লাস কিন্তু তোমরা একদমই মিস করো না। আর তোমরা রেগুলার যে আজকে ক্লাসটা দেখো রাত 8টার সময় পাচ্ছ, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কি ক্লাসটা যেহেতু পাচ্ছ এরকম, আমাদের নেটের সমস্যার জন্য আমি কিন্তু ম্যাথের ক্লাস আজকে দিতে পারলাম না। এই ক্লাসটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো যাই হোক, তোমরা ক্লাস প্রতিনিয়ত বেরো। কাল থেকে আমাদের এখানে নেট কিন্তু মনে হয় চলে যাবে, ঠিক আছে, চলতে শুরু করবে নেট। তো তারপর সমস্ত ক্লাস তোমরা জিকে জিএসেরও ক্লাস আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এতটুকু। এবং আর একটা এখানে ঘোষণা, যে আমি জিকে জিএসের জন্য যে হোয়াটসঅ্যাপে গ্রুপে একটা খুলেছিলাম, সেই গ্রুপে যদি জয়েন হতে চাও, তো সেটারও আমি কিন্তু টাইম লাইনটা একটু বাড়িয়ে দিয়েছি। 12 তারিখ করেছি, তো নেটের সমস্যা আমি অনেকে জয়েন করতেও পারিনি এখনো। 12 তারিখের মধ্যে যদি কালকে, আজকে হচ্ছে 11 তারিখ, 12 তারিখ কালকে যদি নেট দিয়ে দেয় তো খুব ভালো কথা, তোমরা জয়েন হয়ে যাবে। হাই লিখে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এই নাম্বারটা এইখানে কিন্তু আমার কোনো ফোনপে নাম্বার নাই, এটা আমাকে তুমি হাই লিখে পাঠাবে, আমি কিউআর কোড ঠিক পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এইখানে তোমরা হাই লিখে আমাকে এখানে পাঠিয়ে দেবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে কি যারা যাও তারা 12 তারিখ আমি কিন্তু লাস্ট টাইম দিচ্ছি। 12 তারিখ কিন্তু রাত 10টার মধ্যে আমি অফ করে দেবো। আমি নিবই না, যে যতই রিকোয়েস্ট করুক না কেন আমি নিব না। 12 তারিখের মধ্যে যেই আমাকে হাই লিখে পাঠিয়ে দিবে 12 তারিখ রাত 10টার মধ্যে, তারই আমি কিন্তু নিব। তারপর আর আমি কোনো মতে জয়েন করাবো না, বোঝা গেছে। তো এই ছিল ছোট ছোট ঘোষণা তোমাদের জন্য। এইবার আমরা আসি আর্মি অগ্নিবীরদের জন্য কোন কোন জিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা একটুখানি বলি তোমাদেরকে। আমি কি করব, আমি না বিভিন্ন ভেবেছি পার্টে আজকে কিছুটা টপিক বলে দিচ্ছি। এক সপ্তাহ পর আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, দেন ওটা তোমরা পড়বে এই এক সপ্তাহ ধরে। তারপরে ফের ওই টপিক থেকে আমি আবার দিব, অন্যগুলো দিব, অন্যগুলো আবার তোমরা পড়বে, ঠিক আছে। তো চলো আমি একের পর এক বইটা ঘেটেছি ভালো করে, দেখার পর আমি সেই টপিকগুলো ধরে ধরে বলছি, দেখে নাও। প্রথমত হচ্ছে যে সিন্ধু সভ্যতা আছে, দেখবে সেই সিন্ধু সভ্যতা ওখানে দেখলাম আলাদা করেও আছে, এবং আমি আলাদা যাচ্ছি না। সিন্ধু সভ্যতার মধ্যে, ঠিক আছে, কি কি পড়বে দেখে নাও। একটা হচ্ছে যে কি হরপ্পা সভ্যতা, ঠিক আছে। হরপ্পা সভ্যতা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। হরপ্পা সভ্যতা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে পড়ে নিবে, ঠিক আছে। যে যে সভ্যতাগুলো আছে আমি ভালো করে বলছি, শুনে নাও একটু, ঠিক আছে, লেখার সাথে সাথে ইতিহাসের বলছি, তারপরে আমি একে একে সবই বলবো। হরপ্পা সভ্যতা আছে, তারপরে দেখো ওখানে মহেঞ্জোদারো আছে, মহেঞ্জোদারো আছে, ঠিক আছে। তারপরে আছে যে কি তোমাদের দেখবে যে কালীবঙ্গাল আছে, ঠিক আছে। তারপরে দেখবে যে লোথাল, মানে কি কি বুঝতে, লোথাল, আচ্ছা, কি কি বুঝতে পারছো না সেগুলোকে ধরে ধরে বলছি। লোথাল, ঠিক আছে। এই ধরনের, এই যে এখানে এই চারটা আমি বললাম, এইখান থেকে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যদি প্রশ্ন করে তো এইগুলো থেকে দিবে, বুঝে গেছে। এবার যদি আমি একটু আলাদা দিকে চলে যাই, তাহলে দেখবে যে কি একটা চলে যাবে যে কি, দেখো এগুলো বলছিল তুমি পড়ে শেষ করে দাও, আমি এক সপ্তাহ পর আমি কিন্তু আবার নতুন করে টপিক দিব, ঠিক আছে। জৈন ধর্মটা মোস্ট ইম্পর্টেন্ট, জৈন ধর্ম, ঠিক আছে। তারপর হচ্ছে যে কি আরেকটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, খুব ইম্পর্টেন্ট,
বৌদ্ধ ধর্ম, বোঝা গেছে। এইটুকুটা আমি এই অ্যানসেন্ট হিস্ট্রি বললাম। এরপরে আমরা চলে যাই আমাদের মডার্ন হিস্ট্রিতে। তাহলে আমি বলবো যে জাস্ট তোমরা এখন কিছু করবে না, 1857 সালে যে আমাদের মহাবিদ্রোহ হয়েছিল ওইখান থেকে আমাদের 1947 সাল পর্যন্ত যেসব ঘটনাগুলো বা ইম্পর্টেন্ট ডেট এবং তারিখ, ঠিক আছে, এই সব জিনিসগুলো পড়তে হবে। ইম্পর্টেন্ট, দেখো তোমাদেরকে বিশাল ডেপথে যেতে হবে না, ভিতরে যাবে না, ওপরে পড়ে নিবে, ওপর পড়ে নেবে, ঠিক আছে। যে হ্যাঁ মহাবিদ্রোহ কবে হয়েছিল 1857 সালে, ঠিক আছে, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল 1947 সালে, এইরকম টাইপের, ঠিক আছে। যে আমাদের বলতে পারো যে কি বঙ্গভঙ্গ কবে হয়েছিল, ঠিক আছে, বঙ্গ কবে রদ হয়েছিল, ঠিক আছে, এরকম প্রথম গোল টেবিল কবে হয়েছিল, দ্বিতীয় গোল টেবিল কখন হয়েছিল, আশা করে বুঝতে পেরেছো। তো এখানে এগুলো এর মধ্যেই ঢুকে যাবে। তো এতটুকু ইতিহাসের আমি বললাম, ইতিহাসের এতটুকুই পড়া আপাতত। নেক্সট টাইম আমি আবার বইটা ঘাঁটবো, আবার কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই হলো আমাদের হিস্ট্রির ওপরে। এবার যদি আমি বলতে চাই, দেখো আমি একে একে সব বলে দিচ্ছি, তোমরা একটু শুনে লিখে নেবে, ঠিক আছে। চলো আমি যদি 8 নম্বরে বলি, তাহলে দেখো এখানে বলবো যে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, ঠিক আছে, আমাদের যে ভারতীয় সংবিধান আছে, সেই সংবিধান থেকে তোমাকে কিছু পড়তে হবে না আপাতত। খালি আমি একটাই দিচ্ছি যে আমাদের হচ্ছে যে কি ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে যে মৌলিক অধিকার। আমাদের মৌলিক অধিকারটাই শুধু পড়ো, ঠিক আছে, আর কিচ্ছু পড়তে হবে না, মৌলিক অধিকারটাই শুধু পড়বে, আর কিছু আপাতত পড়তে হবে না, ঠিক আছে। এখানে আর্টিকেল আছে, কত আর্টিকেল আছে, 12 থেকে 35, ঠিক আছে, 12 থেকে 35। এই যে এতটা আর্টিকেল যেটা আছে আমাদের, এই আর্টিকেল পর্যন্ত কিন্তু তোমাকে পড়তে হবে, বাস এতটুকু পড়লে কিন্তু তোমার আপাতত এনাফ। আমি পরবর্তী দিনে আমি আবার বলে দেবো যে তোমাকে কি পড়তে হবে বা কোথা থেকে পড়তে হবে, ঠিক আছে। এতটুকু পড়ে নেবে ফান্ডামেন্টাল রাইটস। এরপরে দেখো আমি যদি ইকোনমিক্সে যাই, ইকোনমিক্সে 9 নম্বর, ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি। অর্থনীতি তোমায় কিছু পড়তে হবে না, আমি একটাই টপিক এখন বলে দিচ্ছি, আমি পরবর্তী সপ্তাহে আবার নিয়ে আসবো। একটা জিনিস পড়বে যে ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম মানে দেখবে যে ওখানে আছে না যে 14টা ব্যাংক কত সালে জাতীয়করণ হয়েছিল, ঠিক আছে। ব্যাংকের একটু ওপর পড়ে নিবে, বেশি কিছু পড়তে হবে না, ঠিক আছে। যে ভারতীয় আমাদের দেশের প্রথম ব্যাংক কি, প্রথম ভারতীয় ব্যাংক কি, এই ধরনেরগুলো কবে ইস্টাবলিশ হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো ওপর একটু পড়ে নেবে, ঠিক আছে। ইকোনমিক্স আর কিছু বলছি না আপাতত, এটা হয়ে গেল। আর কি আছে, আর সেরকম যদি আমরা বলতে চাই, তাহলে দেখো আমাদের যদি ভূগোলে যদি বলতে চাই, তাহলে দেখো ভূগোলের নদ নদীটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের নদ নদী খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। বিশেষ কিছু না, আমাদের দক্ষিণ ভারতের যে নদীগুলো ইম্পর্টেন্ট আছে, উত্তর ভারতে যে ইম্পর্টেন্ট নদীগুলো আছে, সেগুলো একটু রাফ পড়ে নেবে, বেশি বারবার বলছি ডেপথে কিন্তু কোনো মতে তোমরা যাবে না, বোঝা গেছে। তো এইটুকুটা তোমরা পড়ো, এইটুকুটা পড়ো। জিকের জন্য আমি বলছি এতটুকুই পড়ো। এরপর আমরা যদি সায়েন্সের যাই, তো সায়েন্সেরটা আমি বলে দিচ্ছি একটুখানি কি কি পড়তে হবে না পড়তে হবে, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এইটুকুটা বোঝা গেল, তুমি এতটুকুই পড়ো। এরপর যদি আমি সায়েন্সের যাই, তাহলে সায়েন্সের কি বলবো, দেখো সায়েন্সে তোমাকে কিচ্ছু পড়তে হবে না আপাতত। তোমাদেরকে আমি একটা দুটো টপিক দিচ্ছি, জাস্ট এটুকুটাই পড়ো। প্রথমত পড়ো যে ভিটামিন, ঠিক আছে, ভিটামিনটাকে ভালো করে পড়ে নাও, যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, জাস্ট এতটুকুই পড়বে। বা কোন ভিটামিনের বেশির প্রভাবের জন্য এটা হয়, ঠিক আছে। এই ভিটামিনটা খুব পড়তে হবে, কারণ এটা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু খুব করে, বুঝে গেছে। তো ভিটামিনটা খুব ভালোভাবে পড়ে নাও, এতটুকু দিচ্ছি। এরপরে আর আমি সায়েন্সের এই মুহূর্তে দিচ্ছি না, এতটুকু দিলাম। কতদিনে আমি 1 সপ্তাহ দিলাম। আজকে কি বার, আজকে হচ্ছে শুক্রবার এই ভিডিওটা পেলে আমি আগামী আবার শুক্রবার কিন্তু এই টাইপের একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এই নিয়ে কিন্তু তোমাদের অনেক সমস্যা ছিল, স্যার বই থেকে বুঝতেই পারছি না যে আমি কি পড়বো, ঠিক আছে, বই থেকে আমি বুঝতেই পারছি না যে কি পড়বো। সায়েন্সটা আমি সেইভাবে দেখিনি অ্যাকচুয়ালি, বলে আমি আর বেশি বলতে পারলাম না। বাট ভিটামিনটা হচ্ছে একটা বিশাল বড় একটা পোর্শন, ঠিক আছে, বিশাল বড় একটা পোর্শন। তো সেই জায়গাটাতে বেশি ডেপথে যাবে না, বারবার বলছি, ওপর পড়ে নেবে যে কোন ভিটামিন হবে, কোন ভিটামিন হবে, রিকেট কোন ভিটামিন হবে, বা বলা যেতে পারে গলগণ্ড কোন ভিটামিন হবে, এই ধরনের যে রোগগুলো আছে, স্কার্বি কোন ভিটামিন অভাবে হয়, এই ধরনের গুলো জাস্ট পড়ে নেবে। রাতকানা কোন ভিটামিন অভাবে হয়, এই ধরনের গুলো কিন্তু একটু পড়ে নেবে, ঠিক আছে। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন মানে প্রয়োজন হয়, তো এই ধরনের গুলো একটু পড়ে নেবে, বাস এতটুকুই। আপাতত এতটুকুই এই সপ্তাহের জন্য। আমি পরবর্তী সপ্তাহে আবার শুক্রবার কিন্তু এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো। টোটালি 3টে পার্ট করবো, তোমাদের 3টে পার্ট আমি শেষ করে দেবো। এটা একটা পার্ট, এরপর 8টা পার্ট নিয়ে আসবো, তারপরে 3য় পার্ট নিয়ে আসবো, দেন কিন্তু করে দেবো। আশা করি তোমরা এই নিয়ে বিশাল টেনশনে ছিলে, আমি যতদূর জানি, আমি দেখলাম, কথা বললাম, প্রচুর টেনশনে ছিলে। আশা করি কোনো টেনশন আর হওয়ার কথা নেই। ভিডিওটা পেয়ে তোমরা কতটা কি পেলে, মানে কি বলবো যে হ্যাঁ হ্যাপি হলে কিনা, বা হ্যাঁ তোমরা এটা চাইছিলে অ্যাকচুয়ালি এই জিনিসটা, একটুখানি কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি তোমাদের হিতে হয়ে কথা বলছি। আর তোমাদের জন্য শনি রবিবার আমি কিন্তু জিকের ক্লাস নিয়ে আসবো, জিকে এবং জেনারেল সায়েন্সের 15টা করে কোশ্চেন, সপ্তাহে 7টা কোশ্চেন পাবে। মোটামুটি প্রায় ধরে নাও যে কি 500-600 কোশ্চেন হয়েই যাবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, কেমন ছিল অবশ্যই ভিডিওটা জানিয়ে দিও, একটু কমেন্ট করে জানাবে। এবং
তোমরা যারা বোলপুরের আশেপাশে আছো তারা অবশ্যই কিন্তু অফলাইনে আমি ব্যাচ শুরু করছি। যদি আমার কাছে অফলাইনে পড়তে চাই তাহলে এই নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। চলো আজকে এখানেই, অবশ্যই ভিডিওটা একটু সবাই মধ্যে একটু শেয়ার করে দিবে, কিরণ স্যার তোমাদের জন্য এত কিছু করছে, আশা করি তোমরা শেয়ার করে দিবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আমি আছি তোমাদের পাশে, আর এইভাবে তোমরা আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।